তো এই ব্লগটি ছিল অষ্টমী রাতের ব্লগ। অনেক লেটে পোস্ট করছে, কিছু মনে করো না। আমার ভয়েস শুনে তো তোমরা বুঝতেই পারছো আমার এত সর্দি লেগেছে বলার বাইরে, যে আমি কথাই বলতে পারছি না। ওই ভয়েস কিভাবে দেব সেটাই ভেবে ভেবে আর কুল পাচ্ছিলাম না। তো ফাইনালি কি করব, এই গলা দিয়েই ভয়েস দিলাম। তো প্লিজ তোমরা কথাটা একটু আমার অ্যাভয়েড করে যাও। এদিকে আমরা রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে পড়েছি, আর আজকে আমরা যাচ্ছি মানে ঘুরতে। আমি, আমার বর আর বাবাই তো আছি, তার সঙ্গে আছে আমার ছোটো মামা শ্বশুর, মামি শাশুড়ি আর ওদের ছেলে মানে ভাই আর আমাদের ভাগনা। আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি। তো এদিকে দেখতেই পাচ্ছ বাড়ি থেকে একদম সবাই বের হয়ে পড়েছি। আর ফার্স্টে আমরা এসেছি হাওয়ালিপট্টিতে স্বাধীন ভারত ক্লাবে। তো এখানে প্রতি বছরই খুব সুন্দরভাবে প্যান্ডেল করে, তো এবছরও করেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো চলো ভেতরে যাই আর তোমাদেরকে দেখাই। তো এদিকে দেখো আমি রেডি হয়েছি খুব সিম্পলভাবে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব হালকা মেকআপ করেছি। তো এই হলো স্বাধীন ভারত ক্লাবের মা দুর্গা। তো সবাই মিলে আমরা প্রণাম করিনি। আর এই যে দেখো ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এদিকে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। তো এখন আমরা বের হয়ে যাব এখান থেকে। আর এখানে কিন্তু প্রচুর লোকজন ছিল, মানে প্রচুর ভিড় ছিল। তারপর আমরা গাড়িতে বসে পড়ি, আর মামা ওরা স্কুটি নিয়ে এসেছিল আর আমাদের তো বাইক। তো এদিকে দেখো এই রাস্তাটা কিন্তু অনেকটাই ভিড় ছিল, ওই দিকটা আরও বেশি ভিড় ছিল। তো এখানটা একটু ফাঁকা আছে। আর আজকে যেহেতু অষ্টমী, ভিড় তো থাকবেই, সবাই ঘুরতে বের হয়েছে। আর এটা হলো আমাদের কেএমজি রোড। তো এই রোডে তো মানে যাওয়া বড় মুশকিল গাড়ি নিয়ে আসলে পরে, কারণ এই রোডটা অনেক অনেক ভিড় হয় বলার বাইরে। তো এদিকে দেখতেই পাচ্ছ কত ভিড়। তারপর সাইডে আমরা বাইকটা রেখে তো এখন যাব দিশারি ক্লাবে ঠাকুর দেখতে হেঁটে হেঁটে, কারণ এদিকে আর যাওয়া যাচ্ছে না বাইক নিয়ে। তো এটা হলো দিশারি ক্লাব। তো দেখো কত ভিড়, লোকজন যাচ্ছে আসছে। এদিকে দেখো বাবাই তার পাপার কোলে, তো এদিকে ভাই মামার কোলে, আর মামি ভাইগনা আমার হাত ধরেছে। তো এই হলো দিশারি ক্লাবের প্যান্ডেল। তো দিশারি ক্লাবের প্যান্ডেল প্রতি বছরই খুব সুন্দর করে, সিম্পলের মধ্যে খুব সুন্দর করে। এবছরও খুব সুন্দর করেছে, ভালো লেগেছে। আর এখানে দেখো প্রচুর লোকজন ভিড়। তো এই হলো দিশারি ক্লাবের মা দুর্গা। তো আমরা সবাই প্রণাম করে নিই। তো এদিকে আমাদের দিশারি ক্লাবের ঠাকুর দেখা কমপ্লিট। তারপর আমরা গাড়ির ওখানে চলে আসি। আর এই দেখো আমার বর আর মামা দুজন মিলে বাইক বের করছে। তো আমরা বাইকে উঠে পড়ি। তো এখন সোজা যাব সুভাষপল্লী প্যান্ডেলে ঠাকুর দেখতে। তো এদিকে তো দেখতেই পাচ্ছ কত ভিড়, যাওয়াই যাচ্ছিল না। এখানে 10-15 মিনিট মনে হয় আমাদের লেট হয়ে গেছে রাস্তাতে। এদিকে দেখো আমরা কিন্তু সুভাষপল্লীতে চলে এসেছি। তারপর একটা জায়গায় বাইক রেখে এসেছি। তো এই হলো সুভাষপল্লীর প্যান্ডেল। এই ক্লাবটার নাম আমার মনে নেই, তো তোমাদেরকে আর বলতে পারলাম না। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করেছে, এখানেও সিম্পলের মধ্যে খুব সুন্দর করেছে। তো চলো ভেতরে যাই। দেখো এই হলো সুভাষপল্লী প্যান্ডেলের মা দুর্গা। মুখখানা খুব সুন্দর, আর চারিদিকটা দেখো মানে ভেতরটা খুব সুন্দর। একটা বট গাছের মতো একদম নিচ থেকে ওপর পর্যন্ত খুব সুন্দরভাবে করেছে। আমার তো খুব ভালো লেগেছে। এখানে আমি একটু ঢং বা নমুনা যেটাই বলো ওটাই করছিলাম। তারপর ওখান থেকে সোজা বের হয়ে যাই। এখন যাব সোজা রাধানগর, আমার বাপের বাড়ি। মানে আমাদের ওখানে দুটো পুজো হয়, ওই দুটো পুজোর জন্য আমাদের ওই জায়গাটা ফেমাস। রাধানগর চৌপতি আর একটা আমাদের পাড়ার পূজা। আগে আমাদের পাড়ার পূজা ছোটোখাটো করে করতো, এখন থিমের উপরে করে 3-4 বছর থেকে। এদিকে কিন্তু কথা বলতে বলতে আমরা চৌপতিতে চলে এসেছি রাধানগর। তো এখানে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে করেছে। তো বাইকটা একটা সাইডে রেখে তো আমরা ঢুকে পড়লাম প্যান্ডেলের ভিতরে। তো এখানের থিম ছিল 2 মুঠো অন্ন। তো চলো ভেতরটা তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো কত সুন্দরভাবে সব কিছু সাজিয়েছে। তো এখানে আছে ধানের বস্তা, মানে যেহেতু 2 মুঠো অন্ন, তো সব কিছু এরকম টাইপেরই আর কি করেছে। এখানে দেখো রান্না করছে, তারপর কেউ পুজো করছে, তারপর এখানে ধান গাছ, মানে এরকম ভাবে আর কি সবটা সাজিয়েছে। তো এই হলো আমাদের চৌপতির মা দুর্গা। তারপর ওখান থেকে আমরা ঠাকুর দেখে বের হয়ে যাই। তো এদিকে দেখো আমার বর আর মামা শ্বশুর বাইক মানে গাড়ি বের করছে। তো এখন আমরা যাব আমাদের গ্রামের পুজো দেখতে। আমি তো আমাদের পাড়ার পুজো দেখার জন্য ভীষণ এক্সাইটেড, কারণ আমাদের পাড়ার যত ভাই বা দাদা বন্ধু বলো ওরা পরিশ্রম করে সবাই মিলে। আর আমাদের পাড়ার ক্লাবের নাম হলো মিলন কেন্দ্র ক্লাব। আমাদের ক্লাবে যতগুলো সদস্য আছে সবাই খুব পরিশ্রম করে। তো এই যে দেখো আমাদের গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এখানে আমার ভাই ওরা সবাই দাঁড়িয়েছিল, আমাদের পাড়ার যত ছেলে ছিল। তো এদিকে ভাই বাবাইকে কোলে নিয়ে নিল। তো ভাই হেঁটে হেঁটে আসছে আর আমরা গাড়ি দিয়ে যাচ্ছি। তো রাস্তাটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। আমার না এরকম ভাবে
টুনি বাল্ব দিয়ে পুরো মানে রাস্তা সাজালে খুব ভালো লাগে। তো এই হলো আমাদের গ্রামের পুজো। তো এখানে দেখো প্রোগ্রাম হচ্ছে, তাই এত ভিড়, সবাই প্রোগ্রাম দেখছে। তো এটা হলো আমাদের মিলন কেন্দ্র ক্লাবের পুজো, আর এখানের থিম হলো হরগৌরীর গজন কথা। তো দেখো গেটটা কত সুন্দরভাবে সাজিয়েছে। তো এখানে শিব গৌরীর ছবি ওরা ফুটিয়ে তুলেছে গেটটাতে। তো সামনে মহাদেবকে রেখেছে। তো এই হলো ভেতরটা, দেখো কত সুন্দরভাবে কাজ করেছে, সবটাই হাতের কাজ। আর্ট ঠাট যতগুলো দেখছো সবটাই ওরা নিজেরা করেছে আর্টিস্ট দিয়ে, আর টুকটাক যা আছে সব আমাদের ক্লাবের ছেলেরাই করেছে। তো এই হলো আমাদের পাড়ার মা দুর্গা। তারপর প্রণাম করে নিয়েছি। আর এদিকে ভেতরে ওরা আরও কিছু থিম করেছে। তো এখানে আছে মা কালী আর মা দুর্গার পা। তো এখানে নানান আর কি মূর্তি আছে, সমুদ্র মন্থন, মানে সব কিছুই আর কি ওরা তুলে ধরেছে। তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আমাদের পাড়ার পুজো। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর কে কে এসেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তারপর এদিকে আমরা ঠাকুর দেখে আমরা আমাদের বাড়িতে যাই। তো ওখানে আমি 15-10 মিনিট বসি, তারপর ওখান থেকে বের হয়ে যাই। তো এখন যাব সোজা বারোবিশা, কারণ বাড়িতে বেশিক্ষণ বসিনি। আর বাড়িতে গেছি সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি একবার বাবাইকে নিচ্ছি, আমার বর একবার নিচ্ছে, তো ফোন ওভাবে করে আর ওই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তারপর বাড়ি থেকে সোজা বের হয়ে বারোবিশাতে চলে এসেছি। তো এখন কিছু খাবো, অনেক খিদে পেয়েছে। তো এই রেস্টুরেন্টে খাবো। তো এই রেস্টুরেন্টটা পুজোর আগেই খুলেছে নতুন। তো এই যে দেখো বাবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে ওর পাপার কোলে। তো এদিকে মামি ওরা সবাই। তো চলো ওপরে উঠবো। আর সিঁড়িটা যা খাড়া, মানে আমার দেখে ভয় লাগছিল যে আমি কিভাবে উঠবো। তো অনেক কষ্ট করে ওপরে উঠেছি। আর ওপর থেকে দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে। আর ভেতরে অনেক ভিড়। তো আমার বর গেছিল কথা বলতে ভেতরে, মানে সিট খালি আছে কি না। তো দেখতেই পাচ্ছ ভেতরটা একদম হাউসফুল হয়ে আছে। এদিকে একটা টেবিল ফাঁকা ছিল, তারপর আমরা সবাই ঢুকে পড়ি। তো এদিকে কিন্তু আমরা ঢুকে বসে পড়েছি, দেখতেই পাচ্ছো। আর এখানে শুধু বিরিয়ানি ছিল, আর কিছুই ছিল না। তাই আমার বর কিছু খায়নি, যে তোমার বর বিরিয়ানি টিরিয়ানি কিছু খায় না। আর মামিও ওইদিকে কিছু খায়নি। তো আমরা 3 জন খেয়েছিলাম, মানে ভাগনা, আমি আর আমার মামা শ্বশুর। তো দেখো বিরিয়ানিটা না শুধু কালারফুল ছিল, মানে খেতে মোটামুটি ছিল, এতটাও টেস্ট না। আর পুজো যেহেতু জানোই, তো পুজোর মধ্যে কিরকম আর হবে খাওয়া দাওয়া। চলো এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করি। তো এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বিলও হয়ে গেছে। তো এখন আমরা নিচে নামবো। তো এখন আর কোথাও যাব না, একদম সোজা বাড়ি যাব। তো এদিকে দেখো নামার সময় আমি ভাবছিলাম যে উঠে তো পড়েছি, নামবো কিভাবে। তো এদিকে বাবাই কিন্তু ঘুমিয়েই আছে, অনেক কষ্ট করে নিচে নেমেছি। আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ। তো এখন সোজা বাড়ি যাব। তো এই ছিল আমাদের অষ্টমী রাতের ছোট্ট একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের মতো টাটা, বাই।